মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আনন্দধারা। মহিলা স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে আনন্দধারা প্রকল্প থেকেই প্রধান রাস্তার পাশে তৈরি করা হয়েছিল পথসাথী। জেলার অন্য প্রান্তের সঙ্গে পুরুলিয়ার জয়পুর ব্লক এলাকার চাষমোড়ের কাছে 2016 সালে তৈরি হয় পথসাথী। রাজ্য সরকারের ঝাঁ চকচকে পান্থশালার দায়িত্ব দেওয়া হয় প্রশিক্ষণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। সাজানো গোছানো পথের সাথী পেয়ে দূর দূরান্তের পর্যটকদের অতিথি আপ্যায়ন আনন্দের সঙ্গে শুরু করেন মহিলারা। বিয়েবাড়ি, সরকারি প্রশিক্ষণ, রুম ভাড়া, সকাল দুপুর রাতের সুস্বাদু সব রান্না করে অতিথিদের মন জয় করে লাভের মুখ দেখতে শুরু করেছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কিন্তু বাদ সাধে এলাকার একটি হার্ডকোক কারখানা। পুরো চারপাশটা একদম নষ্ট করে দিয়েছে। রোজগার তো প্রথম মোটামুটি ভালোই হচ্ছিল, অনেক বাইরে থেকে গেস্টও আসছিলেন, কলকাতা থেকে বুক করছিলেন, কিন্তু এখন একেবারেই কম, একেবারেই কাস্টমার নেই বললেই চলে। সারাদিনে একজন খাবার খেতে পর্যন্ত আসেনি। কিন্তু এটা আমরা অনেক জায়গায় কমপ্লেনটা জানিয়েছি, ডিএমকেও অ্যাপ্লিকেশন করেছি কতবার, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা এসেছিলাম স্বপ্ন নিয়ে যে আমরা রোজগার করে খাবো, কিন্তু হলো না। এই কালিটার জন্য, কারখানাটার জন্য অনেক আওয়াজ আর প্রচুর কালি উড়ছে দিনে রাতে, সব সময় খাবারে পড়ে যাচ্ছে। কালি পরিষ্কার করব না খাবার বানাবো। পথসাথী শুরুর সময় হার্ডকোক কারখানাটি বন্ধ থাকলেও তা আবার শুরু হওয়ায় দিনরাত কয়লার গুঁড়ো এসে পড়ছে ঘর, রান্নাঘরে। বর্তমানে কালির আস্তরণে ঢাকা পড়েছে সব। একসময় স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখা মহিলারা প্রশাসনের বিভিন্ন মহলে অনেক আবেদন নিবেদন করেছেন। এ ব্যাপারে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতিকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টির ওপর নজর দেওয়ার আশ্বাস দিয়েছেন। আমার সেভাবে জানা ছিল না, আমি অবশ্যই দেখব। এবং যে ফ্যাক্টরি যে ওখানে আছে, সেই ফ্যাক্টরির লাইসেন্স বা ফ্যাক্টরির ওই যে পলিউশনের যে একটা মানে অ্যাপ্রুভ থাকা দরকার, সেটা আছে কিনা সেটা অবশ্যই আমরা করব। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আনন্দধারা থেকে তৈরি করা হয়েছিল এই পথসাথী। জয়পুরের চাষমোড়ের কাছে এই পথসাথী তৈরি করা হয়েছিল 2016 সালে। কিন্তু এই পথসাথীর গা লাগোয়া একটি হার্ডকোক কয়লা কারখানার ধোঁয়াতে দূষণের কবলে পড়েছে এই পথসাথী। একসময় যে পথসাথী ছিল ঝাঁ চকচকে, দূর দূরান্তের পর্যটকরা এই পথসাথীতে এসে বিশ্রাম করে তারা বাড়ি ফিরতেন। কিন্তু বেশ কয়েক বছর থেকেই এই কয়লার কালির কারণে তারা এই পথসাথী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্বনির্ভর হওয়ার স্বপ্ন নিয়ে এই পথসাথী কাজ শুরু করেছিলেন, তারাও রয়েছেন সমস্যায়। তাদের দাবি, তারা অনেক চেষ্টা চালাচ্ছেন, তাদের এই কয়লার কালির কারণেই তারা লাভের মুখ দেখতে পাচ্ছেন না। তাদের দাবি, প্রশাসন খুব শীঘ্রই পথসাথীর কয়লার কালি বা দূষণমুক্ত করে আবার আগের মতোই গড়ে তুলুক। পুরুলিয়ার চাষমোড় পথসাথী থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।